পারছো আমার ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে। ভিডিওটা করছি ঠিকই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা কেউ ভিডিওটা দেখতে চাইবে না, কিন্তু প্লিজ অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণটা দেখো, ভিডিওর কথাগুলো শোনো, অবশ্যই বুঝতে পারবে আমার প্রবলেমটা তাহলে কী ছিল। সকালবেলা ভোরবেলা ঘরের সমস্ত কাজ ছেড়ে বরকে খাবার টাবার দিয়ে অসুস্থ ছেলেকে নিয়ে জ্বর অবস্থায় নিয়ে বেরিয়ে গেলাম ভাঙড়ের পথে। তোমরা জানো আমি সোনারপুর থাকি। সোনারপুর থেকে ভাঙড় যেতে অনেকটা রাস্তা, সোনারপুর থেকে ভাঙড় তো একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা। তো অটো করে গেছি, বাসে করে যাইনি, কেন ও প্রচণ্ড শরীরটা খারাপ, বাসে ও থাকতে পারতো না, কান্নাকাটি করতো। আমি একা, আমার বর কাজে বেরিয়ে গেছে, তো একা একা তো নিয়ে যাওয়াটা বাসে করে অনেকটা চাপের ব্যাপার। অটো করে নিয়ে গেছি, অটোতে প্রচণ্ড জ্বর এসে গেছিলো হঠাৎ করে। অটোতে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, অটোর ভর্তি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কিন্তু জ্বরটা নামেনি সেরকম একটা। হাসপাতালে গিয়ে আরও জ্বর উঠে গেছে প্রচণ্ড। হাসপাতালে যখন পৌঁছায় তখন প্রচণ্ড জ্বর উঠে গেছিলো, তখনই আমি ওকে জ্বরের ওষুধটা খাইয়ে দিই। আর হাসপাতালে যাওয়ার পথে আমার ছেলের সাথে একটা দুর্ঘটনা মতন ঘটে, মানে কি বলবো মানে খুব খারাপই। মানে আমি ওকে এরকম কোলে নিয়েছিলাম আর একটা বয়স্ক লোক বসে পড়েছিল ওর পায়ের উপর বসে পড়েছিল, পাটা পুরো মানে এরকম পায়ের যে মানে গিয়ালিটা আছে, যে জয়েন্টটা আছে, মানে দেখো এই যে এই 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 পোর্শনটা পুরো এরকম বেঁকে পুরো মুড়ে গেছিলো প্রচণ্ড। হঠাৎ করে প্রচণ্ড কাঁদছে, যেন কী হলো এরকম, আমার ছেলে কখন এরকম কাঁদে না, তো হঠাৎ করে এরকম কাঁদছে। তারপর দেখেছি পায়ের মধ্যে বসে আছে উনি, পাটা পুরো এরকম মুড়ে গেছিলো, প্রচণ্ড চিৎকার করে কাঁদছেন। তো কী বলবো, বয়স্ক মানুষের কি সেরকম কিছু বলা যায়? উনি বলছে যে ভুল হয়ে গেছে, দেখিনি, তো এরপরে কি কিছু বলা যায়? তো কষ্টটা পেলো তো আমার বাচ্চা। তারপর থেকে আমার বাচ্চা সেই যে তখন থেকে যে আমার ছেলে, মানে শান্ত ছেলে, কান্না আরম্ভ করেছে, হাসপাতালে পৌঁছানো পর্যন্ত প্রচণ্ড কান্না আরম্ভ করেছে, প্রচণ্ড। কী করবো বুঝতে পারছি না, ভয় পাচ্ছি। জ্বরও উঠেছে, তেমনি জ্বরেরও ওষুধ খাইয়ে দিয়েছি, জ্বর আস্তে আস্তে নামছে, জ্বরের ওষুধ খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি ডাক্তারের কাছে যখন এসেছি, একবারে সমস্তটা বলে দেওয়াই ভালো, কারণ আবার চলে যাব, আবার পায়ের জন্য যে কিছু সমস্যা হয়ে থাকে, লেগেছে, কাটছে, বুঝতে পারছি না যে কিসের জন্য কাটছে, একদিকে জ্বর একদিকে পায়ে লেগেছে, বুঝতে পারছি না, মাথার মধ্যে শুধু ঘুরছে যে পায়ে কোনো রকমভাবে বেকায়দাভাবে লেগে যায়নি তো, পায়ের জন্যে কষ্টটা পাচ্ছে না তো, এরকম জিনিসগুলো মাথার মধ্যে ঘুরছে। তো ডাক্তারকে বললাম, ম্যাডামকে আমি বললাম যে এরকম এরকম হয়েছে, হাসপাতালে আসার সময় হয়েছে, আজকেই হয়েছে, হাসপাতালে আসার সময় পায়ে লেগেছে হঠাৎ করে। তো ম্যাডাম বললো যে একটা এক্সরে করিয়ে নাও, যদি কোনো সমস্যা, দুটো পায়ে দেখলো উনি, তো সেরকম একটা কিছু আমি বুঝতে পারি, ওই জন্য এক্সরে দিতেছে। এক্সরেটা করে আমাকে এক্ষুনি দেখিয়ে যাও, এক্সরে করতে বেশি সময় লাগে না। আমি বললাম, তারপরে বাইরে বেরিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে আসার পর নার্স দিদিদের কাছে প্রেসক্রিপশন দেখাতে হয়। নার্স দিদিদের কাছে প্রেসক্রিপশনটা দেখানোর পর নার্স দিদিদেরকে জিজ্ঞাসা করলাম যে এক্সরেটা আমি কোথা থেকে করবো, কোন ঘরে এক্সরেটা হয়। বলেছে যে নতুন বিল্ডিংয়ে দোতলায় চলে যাও। আমি পুরনো ভাঙড়ে গেছিলাম ডাক্তার দেখাতে, আমি সবসময় পুরনো ভাঙড়েই ডাক্তার দেখাতে যাই। তো উনি বলছেন নতুন ভাঙড়ে চলে যাও, নতুন ভাঙড়ে দোতলায় এক্সরে হয়। এই অসুস্থ বাচ্চা নিয়ে এরকম জ্বর অবস্থায় নিয়ে চলে গেলাম নতুন ভাঙড়ের দোতলাতে, খুঁজে খুঁজে, সেই প্রচণ্ড ভিড়, বিশাল বিচ্ছিরি অবস্থা, মানে এখান থেকে এইটুকু তুমি মানে যেটা তুমি 2 সেকেন্ডে চলে যাবে সেখান থেকে 2 মিনিট লাগছে যেতে, এতটা মানে গাদার মতন ভিড়। তারপর থেকে সেই স্ট্রেচারগুলো, বয়স্ক মানুষগুলো আসা যাওয়া করছে, বিচ্ছিরি অবস্থা, মানে এত ছোট বাচ্চা নিয়ে ওখানে কেউ যায় না। আসলে গরিব হলে যা হয় আর কি, গরিবদের সবাই মারায় গরিবদের। তো গেলাম, রিপোর্ট করার ওখানে বিভৎস লাগে। শেষ পর্যন্ত আরও যে সমস্ত পেশেন্ট আছে তারা সবাই মিলে বলছে যে এই বাচ্চাটার আগে ছাড়ুন, আমার ছেলে কোলে ঘুমিয়ে পড়েছে জ্বর অবস্থায়, জ্বরের ওষুধ জ্বর সেরে গেছে, ফের জ্বর এসেছে, জ্বর অবস্থায় কোলে ঘুমিয়ে পড়েছিল, কাঁদে এরকম।
ধরে আছে, এরকম করে ধরে আছে কাঁধে মাথা রেখে। ছেলে ওরকম ঘুমন্ত ছেলেকে বন্ধুরা কী করে ধরে রাখা যায়? যারা যারা মা হয়েছে তারা অবশ্যই যেন এই এই স্টাইলগুলো কতটা কষ্ট পায়। তো ছেলেকে ওইভাবে ধরে রেখেছি, বসার কোনো সিট নেই, কোনো একটা মানুষ একটা জায়গা পর্যন্ত ছাড়লো না যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুমন্ত বাচ্চা নিয়ে বসো, অসুস্থ বাচ্চা নিয়ে বসো, অসুস্থ বাচ্চা নিয়ে বসো। কেউ কেউ একবারের জন্য এই কথাগুলো বলেনি। ভিডিওটা অনেক বড় হচ্ছে এবং অনেক কথা কালকের মানে বিশাল ঘটনা ঘটেছে। তো কোনোরকমভাবে তাদের রিকোয়েস্ট করছে, আমার জ্বর বাচ্চা, আমাকে একটু আগে ছেড়ে দেবেন দাদা। কারো কথা না, উল্টারও বলছে আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, আপনার যদি এত তাড়া থাকবে আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, তাহলে কিছু মনে করবেন না, এরকমভাবে বলছি। ওনার বাচ্চা তো জ্বর অবস্থা দাঁড়িয়ে আছে তাই। আরও বা পেশেন্টরা বলছে একে আগে ছেড়ে দিন। যাই হোক, ঠাকুরের কৃপায় ওনাদের রিকোয়েস্টে আমাকে তারপরে করে দিল, আবার বাচ্চার রিপোর্ট হয়ে গেছে। এইবারে আমাকে পুরনো ভাঙর থেকে বলেছিল যে রিপোর্ট নিয়ে আমার কাছে আসবে। রিপোর্ট ওনারা আমাকে হাতে দিল না, রিপোর্ট কম্পিউটারের মাধ্যমে নিচের পেডিয়াট্রিকের যে ডাক্তার বসে নতুন ভাঙরেরই, ওই নিচে চলে গেছে রিপোর্ট, বলে কম্পিউটারের মাধ্যমে নিচে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে রিপোর্ট, আপনি নিচে পেডিয়াট্রিকে দেখান, পুরোনো ভাঙরে যাওয়ার দরকার নেই, ওই ডাক্তার ভালো না। এরকমভাবে বললো, মানে রিপোর্ট তো আমাকে হাতে দেয়নি, আমি কী করে তাহলে রিপোর্টটা একবার হাতে পেলে তাহলে তো আমি ওই ডাক্তারের কাছে চলে যেতাম। রিপোর্টটা হাতে বাধ্য হয়ে আমি ওনাদেরই কথায় নিচে নতুন ভাঙড়ির নিচে আবার নতুন করে আমি ডাক্তার দেখালাম বাচ্চার পায়ে। এবার ওখানে গেছি, ওখানেও বিশাল ভিড়, লাইনে দাঁড়াতে হবে। আমি লাইনে দাঁড়াইনি, বাচ্চা নিয়ে আমি বেলাইনে দাঁড়িয়ে আছি। কারণ আমার ফাঁক পেয়ে একটা লোক ছিল খুবই ভালো, ঢুকে পড়ুন এইবার ঢুকে পড়ুন বলে আমাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে বিশাল গন্ডগোল, বলে কেন ঢুকেছো এরকমভাবে। আর না, দেখতেই তো পাচ্ছেন এটা ছোটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, আপনারা একটুখানি মানিয়ে নিতে পারলে আমি একটু অসুস্থ বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে পারবো। তো তখন আর কেউ কিছু বলে না, চুপ করে আছে। তো ঢুকে পড়লাম, ডাক্তারকে রিকোয়েস্ট করে আমাকে একটু আগে ছেড়ে দিন, আমার বাচ্চার জ্বর। তো ডাক্তারবাবু ছেড়ে দিয়েছে আমাকে আগে। তখন কম্পিউটারের মাধ্যমে ওদের সেই রিপোর্টটা এসছে, রিপোর্টটা সামনে শো করা হলো, ফটোটা, পিকচারটা। তো সেখানে আমার বাচ্চার পায়ের সব মানে দেখাচ্ছে যে, বললো যে কোনো ফ্র্যাকচার হয়নি, ভালো আছে, পা ভালো আছে। তো সেটা শুনে যেন বুকে প্রাণ এলো, মানে খুব ভালো লাগলো কথাটা শুনে, যে না কোনো সমস্যা হয়নি, একটু জাস্ট হয়তো একটু লেগে গেছে, তার জন্য কেঁদেছিল। তো তারপরে ওখান দিয়ে আবার পুরনো ভাঙর গিয়ে যে ওষুধগুলো ওই ম্যাডাম লিখে দিয়েছিলেন, সেই ম্যাডামের ওষুধগুলো আবার কিনলাম, লাইন ঠেলে ওষুধ নিলাম, ওষুধগুলো নিয়ে অটো ধরে বাড়ির পথে রওনা দিলাম। তো ওর জন্য এত কিছু ঘটনা ঘটে গেছে শ্রোতা বন্ধুরা, ওই জন্য আমি কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি, আমি কোনো ভিডিও করতে পারিনি, আজকেও কোনো ভিডিও করতে পারবো না, তার কোনো ঠিক নেই। কেন আমার বাচ্চার শরীর খারাপ, বাচ্চাকে আগে বাচ্চা, তারপরে সব ভিডিও হ্যানা তেনা সব, তারপরে আগে সন্তান, তারপরে সমস্ত কিছু। অন্তত আমার পক্ষে আগে আমার বাচ্চা, তারপরে আমি সব ওই আলতু ফালতু জিনিস, এগুলো আলতু ফালতু জিনিস, যাদের সময় থাকে না তারা এই সমস্ত করে, যাদের সময় থাকে তারা এই সমস্ত করে। আচ্ছা, আমার একদমই সময় নেই, কালকে আরোই ছিল না, সমস্ত ঘটনা তোমাদের কাছে বললাম। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা পুরোটা স্কিপ করে দেখবে তো দেখো, আর যদি মনে হয় যে স্কিপ করে দেখবো না, কথাগুলো শুনি, তো শুনতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।